সকালবেলা তোমরা যে ভিডিওটা দেখেছো, আশা করি ওটা সকালে নয়, সকালে তো নয়, আমি ভিডিও সকালে করি কিন্তু টাইমিংয়ে দিয়ে দিই। তোমাদের দেখতে দেখতে তোমাদের দুপুর গড়িয়ে যায়, সেই জন্যই আমি সকালবেলা গুড আফটারনুন বলি। সেখানে এখনও অবধি আমি যখন দেখছি তখন মোটামুটি 850 মতো ভিউজ আর প্রায় 45-50টা কমেন্ট। একটা ছাড়া প্রত্যেকটা পজিটিভ কমেন্ট, একটা ছাড়া। তাও কি আপনি এখনও পা চেটে যাচ্ছেন, তার মনে হচ্ছে আমি এখনও পা চাটছি। আর প্রত্যেকটা পজিটিভ কমেন্ট, এটাই হচ্ছে আমার জয়। আমি ছোট্ট ক্রিয়েটার, আমি বারবারই বলি আমার নেগেটিভিটি দরকার নেই আমার চ্যানেলে, আমার নেগেটিভ কমেন্টও দরকার নেই, নেগেটিভ ভিউজও আমার দরকার নেই, ভিউয়ার্সও দরকার নেই, আমার ভিউজের সবারই দরকার আছে। কিন্তু আমি যদি ঠিকটা বলি অবশ্য করে ভিউয়ার্সটা আমাকে বুঝে নেবে, তাতে আমি কোনো হামবড়াই ভাবও করবো না। অনেক কিছু জানি না, অনেক কিছু শেখার কোনো বয়স নেই। আমার ছেলে 25 বছর, ওর থেকেও আমি অনেক কিছু জানি। মেয়ের 16+, ওর থেকেও আমি জানতে চাই, শেখার কোনো বয়স নেই, সবার কাছ থেকে জানা যায়। তো বেশি ভাট না বকে আজকে অবশ্যই ভিডিওটা করব। আমি বিশ্বর ভিডিও দেখেছি, বিশ্বকল্পনা ভিডিও দিয়েছে, কমেন্ট বক্সগুলো দেখেছি। কিছু মনে করো না বিশ্বকল্পনা, কিছু মনে করো না, তোমরা পলিটিক্স বোঝো না, বুঝে যাবে। আজকে অনেকটা শক্ত হয়েছে কল্পনা, হেসে হেসে বলছে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আগের কল্পনা হলে কেঁদে কেঁদে বলতো। আর চোখের জল যেন আমি অন্তত রিকোয়েস্ট করব, চোখের জল এখানে ফেলবে না, চোখের জল এখানে ফেলবে না, যতই কষ্ট হোক হেসে উড়িয়ে দেবে দাঁত। আর বাই দ্য ওয়ে কল্পনাকে যেটা বলছি, এরকমভাবে ভিডিও করতে বসবে না, আমার অবজেকশন আছে। একটা যদি বাড়িতে পুরনো নাইটি থাকে পরবে, নাহলে নতুন নাইটি পরবে। আর মানে ভীষণভাবে ভীষণভাবে একটা দুঃখী, কারণ কিছুতেই এটা হয় না। এটা তোমাকে মানে মানতেই পারবে না, মানতে দেবে না, তোমার যা না। কিছু মানুষ তোমাকে এভাবে মানতে পারবে না, তোমার জায়ের কথা বলছি না, আমি পিয়ার কথা বলছি না। তোমার এই যে ভালো চাকরি, ভালো ঘর, ভালো বর, তুমি কখনো ফাটাও না কিন্তু বারবার ফেটে যায়, এটা পছন্দ হবে না। তুমি সহানুভূতি পাবে না, তোমাকে সহানুভূতি পেতে হবে। ওয়াইটিতে এসে ভালো ভালো ভিউজ নিতে গেলে তোমাকে গরিবী, দুঃখী, সহানুভূতি, কালো কুচ্ছিত, এগুলো তোমাকে দেখাতে হবে, নাহলে তুমি কোনোদিনই সহানুভূতি পাবে না। তো যাই হোক, তুমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ব্যাপারটা যে তুমি স্ট্রংলি হ্যান্ডেলিং করছো, বলেছো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, একদম পাত্তা দেবে না। যারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বা চলে যাচ্ছে, আমার এখান থেকে অনেক সাবস্ক্রাইবার আমার হয়তো চলে গেছে, হয়তো, কারণ যে দুটো বাড়ছে আবার কিছুটা কমছেও, তো তাতে কিছু যায় আসবে না। সত্যটা এবং ঠিকটা, এবং তুমি যেটা মনে করছো ঠিক, তুমি এবং তোমার বর সেটাই ঠিক। তাই সেই জন্যই বলছি যে যারা গেছে তোমার ভিউয়ার্স বলো বা যেই হোক, তারা থাকার জন্য আসেনি। এটা ওয়াইটি থেকে এই কথা শোনা, এই ডায়লগটা আমি দিয়ে দিলাম, ঝাড়া ডায়লগ, কোথায় শুনেছি ঠিক মনে পড়ছে না। যারা গেছে তোমার চ্যানেল থেকে, যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে, তারা ওই রকমই, তারা ওইখানে আবার এক ঝাঁক দেখবে, আবার ওইখানে এক ঝাঁক মিলে চলে যাবে, আবার এক ঝাঁক চলে যাবে। যারা তোমাকে ভালোবাসতো, ভালো কমেন্ট করতো, তারাই কজন রয়ে গেছে, এবং তারা তোমাকে বুঝবে, বোঝার চেষ্টা করবে যে এত বদমাইশ হলে আমরা বদমাইশ মেয়েটাকে আর ছেলেটাকে সাপোর্ট করলাম, এত বদমাইশ। আর যারা তোমাকে নোংরা কমেন্ট করছে, তারা একটা সুযোগ খুঁজছিল তোমাকে। এমনিতেই তোমাদের এই কল্পনা বর্মন চ্যানেলটিকে ওয়াইটিতে ছোট করার, নামানোর যে প্রচেষ্টা চলছিল, সেটা শুধু একটা একটা ক্লু দরকার ছিল, সেই ক্লুটা বিশ্ব করে ফেলেছে, হোয়াটসঅ্যাপটা ওখানে করে ফেলেছে। এত যদি শেয়ানা পাকা কাজ করতো বিশ্ব, এত বদমাইশ, এত পলিটিক্স, এত তাহলে ও ওই হোয়াটসঅ্যাপটা লিখতো যেখানে ও জানে যে এই প্রুফটা পেলে এই প্রুফটা ওয়াইটিতে চলে আসবে, এই প্রুফটা চলে আসবে। আর বারবার কারা গো, কারা যে এরা সব বলেছে, ওরা কিছু বলেনি, তারা কি ঘুমিয়েছিলে না চোখে পট্টি পড়ে থাকো? হ্যাঁ, কল্পনা দিল্লি গিয়ে অনেক কিছু বলেছে, আর প্রত্যেক দিন কল্পনা যখন একটু ভিউজ হবে, যখন একটু শ্বশুরবাড়িতে আসবে, যখন একটু ভিডিও দিতে থাকবে, ঠুকে 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 প্রত্যেকটা ভিডিওতে ওই টুকটাক টুকটাক, ওই কী যেন, ওই শেকড়ার ঠুকঠাক গায়ে লাগে না। যেই কামার এক ঘা দেয় তখন মনে হয় এটা খুব জ্বালা না। যেই এক কাহাতো গা, তোমরা এই যারা জমি সংক্রান্ত এত কথা শেখাচ্ছ, ওই জমিটা নেবে না, ওটা নেবে না, ওটা ফার্স্ট প্লট, ওটার দাম বেশি, ওটা পেছনে, কেন পেছনে জমি নেবে? এই তুই কি জমি নিয়েছিস? তুই তো জমি চুরি করেছিস। তারা কিন্তু ম্যাক্সিমাম মেয়ে। আমি যেটা এক্সপেক্ট করি, কন্ট্রোভার্সি এই চ্যানেলগুলো, এই ঘরোয়া অশান্তি, ঘর মোছা, বাসন ধোয়া, যাকে বললো, আমি এক্সপেক্ট করব। আমি জানি না পুরুষ মানুষরা দেখে কি না, আমাদের বাড়ির পুরুষরা তো দেখেন, আমাদের বাড়ির লোকের আমার চ্যানেলের নামও জানে না, মেয়েই শুধু জানে। আর ছেলে জানে বোধহয় যে আমি ব্লগিং করতাম, আমার চ্যানেল, আমার বর জানেও না যে আমার চ্যানেলের নাম কী বা কী। তো আশা করব যে এই সমস্ত তোমরা মানে মহিলারা এখানে দেখছো, তোমরা জমির ব্যাপারে এত জানলে কি করে, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, ওটা হবে। তোমরা এখানে সবাই লয়ার নয়, সবাই বিএলআরও অফিসে চাকরি করো না? তোমরা জেনেছো মেবি তোমাদের বর বা কারো কাছ থেকে, বা তোমরা এর মধ্যে থেকে গেছো, তোমরা কি সব কিছু ছেড়ে দিয়েছো?
হ্যাঁ, যদি তোমাদের কাছে টাকা থাকে, আমি এদের কথা বাদ দিলাম, তোমাদের কাছে টাকা থাকলো, তোমরা তোমাদের দেওর ভাই বোন কেউ টাকা নেই, তোমরা একটা জমি পাচ্ছ বা একটা জিনিস পাচ্ছ, তোমাদেরকে বলা হলো যে এটা কি টাকা দিয়ে নিয়ে নিবেই, ওরা পারছে না নিতে বা করতে, তোমরা কি তখন টাকাটা খরচ করবে না? টাকাটা দিয়ে খরচ করবে না, তার মানে তোমরা বেইমান হয়ে গেলে, ওদেরকে ঠকালে, ওরা পারেনি তোমরা নিয়েছো। দোকানটা করার সময় দোকানটা শ্বশুরমশাইয়ের মানে ভিটে ছিল, শ্বশুরমশাই বাবার ভিটে থাকুক আর যাই থাকুক, ওরা পেয়েছে শ্বশুরমশাইয়ের কাছ থেকে, সেই জায়গা থেকেই। আর তখন এরা বলেনি, এরা কি জানতো না, চোখ বুঝেছিল যে দোকানটা আমি নেবো না? দোকানটা তখনকার দিনে যা দামি হোক, দোকানটা ডেকারেশনের খরচা হয়েছে। একটা পার্লার করতে কীরকম ডেকারেশন লাগে, সে যেখানেই হোক একটা ডেকারেশন, ওখানে শাড়ির দোকান, সে নিয়ে তো মানে কম হয়নি। সামান্য এই মিতুকে, ও মিতু তানি ঝোপ বুঝে কোপ একদম মারছ ভালোই, হ্যাঁ ভিডিওতে লোভ সবারই থাকে, কেউ বলে না, একদম স্যাটাস্যাট ঝোপ বুঝে কোপ মেরে যাও। হ্যাঁ, তা ভিডিওটা কিচ্ছু দেবে না, পাড়ার পাগল পাড়ার ছাগল তোমাদের বাড়িতে রোজই অত্যাচার করে, সেই সব নিয়ে ভিডিও করতে থাকে। যদিও আজকে ভিডিওটা আমি আমার দেখা হয়নি, আমি টাইটেলটা দেখে বললাম, এই যখনই ট্রেন্ডিং একদম তখনই ঝোপ বুঝে কোপ। তো এই মিতুর আইব্রো করা নিয়ে ওকে প্রচুর কথা শুনতে হয়েছিল। শাড়ি ব্যবসাটা খুলে দিয়েছিল কল্পনার বর, অনেকে তো জানো না, তাই বলছি। শাড়িগুলো যে তোলা হয়েছিল, একটা ইনভেস্ট লাগে শাড়ি তুলতে, মাখ না কিছু হয় না। আর এই কল্পনার বর এতটাই মানে খারাপ, তাই না, এতটাই খারাপ, ও ট্রেনিং পিরিয়ডে কিন্তু কল্পনাকে বিয়ে করেছিল, যখন ট্রেনিং চলছিল তখন কিন্তু চাকরি ওর পাকা হয়নি। এবং ওই বিয়ের ভিডিওতে শুনে আসবে, মা বাবার সম্মান রক্ষার্থে আমি পালিয়ে বিয়ে করিনি, আমার খুব চিন্তা ছিল বাড়িতে মানবে কি না, কারণ কল্পনা অনেক সুন্দরী শিক্ষিতা, আমার একটু ভয় করছিল যে ওর বাড়িতে মানবে কি না, আমার বাড়িতে মানবে কি না, কিন্তু তবু আমরা পালিয়ে বিয়ে করিনি যে আর 5টা লোক বাড়ির সম্মান নিয়ে ভাববে বা মা বাবাকে ছিচিৎকার করবে। আজকে দেখো কি অবস্থা। কল্পনার বর মা বাবার সম্মান রক্ষার চেষ্টা করেছে, মা বাবাকে সম্মান দিয়েছে। যত পুরনো ভিডিও দেখ, কন্টিনিউ দেখ, মনে হচ্ছে যেন একটাই ছেলে, ওখানেই শাশুড়ি খাওয়া, শ্বশুরমশাই খাওয়া। সেই শ্বশুরমশাই ওকে বলে দিয়েছে যে দূরে বাড়ি করবি না। এক্স্যাক্টলি কল্পনা যেটা ভিডিওতে বলেছি, যদি বরের কথা শুনতো আজকে, তাহলে কল্পনা বর সত্যি এদিনটা দেখতে হতো না, বুঝলে বিশ্ব? একটুখানি বউয়ের কথাগুলো শুনতে হয়, একটুখানি বউয়ের কথা শুনতে হয়, তো একরোকা থাকলে হয় না। আজকে বউ নাই, তোমার ভিডিওতে এসেছে, তুমি অত চালাক পাকাপোক্তভাবে পলিটিক্স করতে পারোনি, আর আজকে তোমার বউকে, এই আজকেও কমেন্ট বক্সে দেখছি 2 ভাইয়ের সম্পর্ক নষ্ট করলো বউ, যারা লিখছে তারা খুব সুন্দরভাবে শ্বশুরবাড়িতে আছে। জানো তো একটা কথা, শ্বশুরবাড়িতে মেয়েদের দোষ সবসময় হয়, সব সময় হয়। আমার কিছু ব্যাপারে আমার বর বাধা দিত, আমি বলতাম তুমি তো বাধা দিচ্ছ, ও ডেফিনেটলি সবাই বলবে যে বউ শিখিয়ে দিয়েছে, বলবে। আমার বর জীবনে রুই মাছ খেত না, রুই মাছ, তারপর পুকুরের মাছ, ওরা সামুদ্রিক মাছ, চট্টগ্রামের লোক সব সময় সামুদ্রিক মাছ খেত। আমি ছোটোখাটো এক্সাম্পল দিচ্ছি আমার কথা বলে। কোনো দিন রুই মাছের পাতলা ঝোল কী হয়, পেঁয়াজ রসুন ছাড়া ধনে পাতা দিয়ে, আমরাও বাঙাল, আমরাও বরিশালের লোক, কিন্তু ওইভাবে রুই মাছ খেতাম। রুই মাছ কাতলা মাছ আমার বরের সব ভালো লাগতো না। একদিন খাচ্ছিল, বড় ননদ এসে ঢুকে বললো, বাবা কি পরিবর্তন, ভাইয়া রুই মাছ, তুই তো ভাইয়াকে পুরো পাল্টেই দিয়েছিস। তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো কথা, বুঝতে পেরেছো? ওকে কেন খেতে বলেছি, খেয়ে দেখো, টেস্ট করো। অথচ ওই মাছটা কি আমার ভাসুর প্রচণ্ড আমার রান্নার প্রশংসা করেছি, যে অসাধারণ, আমাদের বাড়িতে তো এরকম ঝোল হয় না। কিন্তু আমার এই যেহেতু খাচ্ছিল, এবং হ্যাঁ হতেই পারে ও ওটা খেয়েছে, আর যেমন আমি জীবনে লোটে মাছ খেতাম না, এখন আমি লোটে মাছ খাই। তো এই হচ্ছে কি কথা। তো মানুষের একটা চেঞ্জ, উভয়ের কথা শুনবে, একটা চেঞ্জ। তো বিশ্বকে একটু বলছি, এই গর্তমি না করে মেয়েটার কথা শুনলে, আজকে এই তোমাদের গৃহপ্রবেশ না হওয়া বাড়িটা, আমার গলা সত্যি মানে বুঝে আসছে, তোমাদের বাড়িতে গৃহপ্রবেশ হলো না। আর বাড়িতে ওই আমার অনেকদিন ধরে একটা কথা মনে হচ্ছিলো, গৃহপ্রবেশ না হলে কি সেই বাড়িতে রাত্রি যাপন করা যায়? আমরা তো জানি গৃহপ্রবেশ না হলে আমাদের যে কটা প্রপার্টি আমরা কিনেছি, শ্বশুরমশাইয়ের দেওয়া জিনিস তো আলাদা কথা, কিন্তু প্রপার্টি আমরা এদিক ওদিক যে কটা কিনেছি, আমরা কিন্তু কখনো ইচ্ছা থাকলে অনেক দূরে দূরে আমরা কিন্তু রাত কাটাতে পারিনি। পাশে অন্যের বাড়িতে রাত কাটিয়েছি, কিন্তু নিজেদের প্রপার্টিতে নাকি আগুন জ্বালানো যায় না, এবং নাকি থাকা যায় না, যতক্ষণ না গৃহপ্রবেশ হয় থাকা যায় না। তা ওদের দেখলাম সেই নিয়মটা একটুখানি অন্যরকম হলো। যদিও আমি মন থেকে অতটা সংস্কার মানি না, কিন্তু কেউ যদি চাপিয়ে দেয়, মানে বলে, রিকোয়েস্ট করে, তখন তো একটু মানতেই হয়। তো ওদের ওই বাড়িতে রান্না আয়োজনটা হলো, এবং ওরা থাকলো না, ওরা বোধহয় ঘুমায়নি ওখানে, এক্স্যাক্টলি ওরা বোধহয় পুরোনো বাড়িতেই ঘুমিয়েছে, তাই না? হ্যাঁ, এটা সত্যি। তো গৃহপ্রবেশ পর্যন্ত হলো না বাড়িটার, কি দরকার ছিল ওই বাড়িতে অনুষ্ঠান করার? সবাই দেখলো, চোখটা লাগলো তো সবার চোখটা লাগলো তো। এই দীর্ঘ নিঃশ্বাসী মানুষকে, কষ্টের পয়সা তো দেশ সেবা করছো, সেখানে অনেকের প্রশ্ন, অনেক নোংরা মানসিকতার প্রশ্ন। তো সেখানে থেকে আজকে যদি বাড়িটা ভাঙতে হয়, খারাপ লাগবে, তবু আমি বলবো
তবুও আমি বলবো যে যুদ্ধে নেমেছো, মহান সাজদের দিও না কাউকে, মহান কাউকে সাজদের দিও না। তোমরা মেনেই নাও তোমরা কিচ্ছু করনি, কিচ্ছু স্যাক্রিফাইস করনি। আর কল্পনার ওই কথা বলা, হাত নাড়ানো খুব গাত্রদাহ হচ্ছিল আজকে কমেন্টে দেখেছি ভিউয়ারদের খুব, মানে বলছি না আমি কোমর বেঁধে 3-4 বছর আগেকার দলবাদা ভিউয়ার্স যারা শুধু একটা চান্স খুঁজছিল, একটা চান্স, একে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতোই, ভীমরুলের চাক ছেড়ে দেওয়ার মতো, যেটা বললো কল্পনা, একটা শুধু সুযোগ খুঁজছিল, সেই সুযোগটা আজকে এই বিশ্ব ভিডিওটা দিয়েছে, সেই সুযোগ। আরও কল্পনা যে জায়গাটা সেন্টিমেন্ট জায়গাটা ছাড়তে যায়নি, ওর এখানে একটা আবেগ জড়িত আছে, একটা ইমোশন জড়িত আছে, সেই জায়গাটা শুধু খুঁজছিল। এইটা এই সেম জিনিসটা যদি উল্টো দিকের তরফ থেকে হতো, এত কিন্তু ছিঁড়ে খাওয়া হতো না। আজকে এটা কল্পনার জন্য ওয়েট করছিল যে কবে আমরা একটা সুযোগ পাবো, তোর কমেন্ট বক্সে গিয়ে তোকে নোংরা গালি দেওয়ার সুযোগ পাবো, তুই আমাদের ভালোবাসার ভিউয়ার্সকে হারাতে পারবি না, ভালোবাসার ব্লগারকে হারাতে পারবি না, তোকে নিচে নামাবোই, তোকে আমরা টিকতে দেবো না, তোর ভালো কমেন্ট আমরা সহ্য করবো না, তুই যে এত সুন্দর একটা গুডউইল ইউটিউবে তৈরি করলি, তোকে হতে দেবো না, এটা জেনে রাখো। এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট, আমি জোর গলায় আজকে বলছি। তো কল্পনা বিশ্বর ভিডিও দেখেছি, হাত নাড়িয়ে নাড়িয়ে এই যে কথা বলা, মানুষের এক একজন একটা স্টাইল, ওই ওই গ্রামে, এবং যারা যারা ভিউয়ার্স তারা অত্যন্ত, আমার মনে হয় মানে অত্যন্ত হয় গ্রামে বা অত্যন্ত লোয়ার স্ট্যান্ডার্ড প্রকৃতির। একটা কথা বলতে গেলে মানুষের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, সেটা হিসেবেই কল্পনা বলেছে। ওই টেনশনের সময় ওই ক্যামেরা অন করে কল্পনা এখন অ্যাক্টিং করতে আসেনি, এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ এক এক রকম, এক একজনের কথা বলার স্টাইল এক এক রকম, ওর ওটাই নেচার, ওইটাই ওর কথা বলার। আর আমাকে 2-3 জন ভিউয়ার্স আমাকে জানিয়েছে যে ওরা রাজবংশী, মানে তারা রাজবংশী, এবং সেই রাজবংশীদের রাজবংশীরা নাকি একটু মেয়েরা আর কি একটু সফট প্রকৃতির হয়, জানি না, আমি তো মিশিনি। তাই কল্পনার কান্না দেখে তারা বলে যে আমরাও একটুতে কেঁদে ফেলি। তা এই কান্নাটা একটুতে হয়তো কেঁদে ফেলে, কিন্তু কোনো দিন ফেলবে না। ওই যে পুষ্পা, আই হেট টিয়ার্স, কখনো ওয়াইটিতে এসে কাঁদবে না, দরকার হয় রুমাল নিয়ে বলবে, ক্যামেরা বন্ধ করে দেবে, সরে যাবে, কোনো অ্যাক্টিং না। বুঝতে পেরেছো? অ্যাক্টিং করবে, অবশ্য করেই করবে, সহানুভূতি পাওয়ার জন্য যে অ্যাক্টিংটা দরকার হয় তাহলেই পাবে। মুখে কালিঝুলি মেপে, আমি যেটা বলে দিচ্ছি, বাজে একটা নাইটি পরে, আর সময় নেই, গামছা গায়ে দিয়ে হোক যা দিয়ে হোক বসে পড়বে, দেখবে প্রচুর সহানুভূতি পাবে। তার আগে তোমাকে কালিঝুলি মাখতে হবে। বুঝতে পেরেছো? ওর কথা বলার স্টাইলটা, ও বাজে মেয়ে, ও বাজে মেয়ে, 2 ভাইয়ের ঝগড়া লাগিয়েছে, তারা শ্বশুর বাড়িতে তো প্রচণ্ড ভালো, এক একজনের মহানুভব। তো আমার বর চাকরি করতো, আমি সব ছেড়ে দিয়েছি, তার মানে এও ছেড়ে দেবে। ওদিকে ওদিকে বাড়ি গাড়ি সবই তো আছে, তারা যদি না ছাড়ে এরা কেন ছাড়বে? কেউ ছাড়বে না। আর চোট ঠকিয়েছে, ওটা কি হয়ে গেছে ভাগটা? এরা জানতো না ভাগ হয়েছে। আর আর শুনে নিয়েছিলে আগেরবার কী বলা হয়েছিল আগের ভিডিওতে, যে জমি মাপার জন্য শ্রাদ্ধের পরের দিন কল্পনা বিশ্ব আসেনি, ওই তরফ থেকে মাপঝোপ করার জন্য এসেছিল। আর গত পরশুদিন আর্লি মর্নিং যে ভিডিওটা হলো সেই ভিডিওতে এত আক্রোশ কেন? বেশি তো ওরা এখন তো ঠিকঠাক ভাগ হবে, তাতেও এত আক্রোশ কেন? আক্রোশটা ওআইটিতে এসে মেটানোর, ওআইটিতে নষ্ট করার। পারিবারিক ব্যাপারটা তো আছেই, সেখানে তো আলাদা অফ ক্যামেরাতে, কিন্তু ওআইটিতে মেটাতে হবে। ওইভাবে ক্যামেরা নিয়ে কেউ কারুর বাড়ির দিকে এইভাবে এইভাবে এটা 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 ওইভাবে করতে পারে? ওইভাবে করতে পারে? এত ভালো লক্ষ্মীশ্রী, লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট বউ আজকে বললো বর বারণ করুক, যাতে ও চাকরি করে করুক গিয়ে। এই চাকরিটা নিয়ে বরাবর হাউতাস, যেমন কি ওই সুপারি বাগানটা নিয়ে হাউতাস, সেরকম ওই চাকরিটা নিয়েও হাউতাস। আমি আজকে কোনো কথা মানবো না, সব অনেকটা ক্লিয়ার হয়ে গেছে ভিডিওতে, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর কল্পনা বিশ্ব ভিডিওটা দেখে আরও ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে কি হয়েছে ওদের ওখানে, আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো কিছু আসেনি, কিন্তু আজকে ওই তরফের একটি ভিডিও নর্মাল ব্লগিং দেখেছি, সেখানেও দেখলাম একই ঠোকাঠুকি। ওরা আমার বরকে ভিডিওতে দেখিয়েছে, ওরা আমার ছেলেকে ভিডিওতে দেখিয়েছে, ওই দেখিয়েছে বলেই এদের এদের মানে যেটুকু ভিউজ হয়েছে, ওই 1 ঝলক 2 ঝলক একটু ভিডিও করেছে, দেখিয়েছে। এতটাও তো এরা প্রফেশনাল হয়নি, বোঝেনি যে কোন জায়গা দেখাতে হবে না দেখাতে হবে, বা বড় ব্লগারের একটু পারমিশন নেওয়া উচিত ছিল। আর এ বলছে আমি কিন্তু দেখাইনি, কারণ এর মাথায় তো জিলিপির প্যাচ বলেই সারাক্ষণ আমি কাকে গিফট দিচ্ছি তোমরা আমাকে এই ভাবছো, আমি কাকে দিচ্ছি তোমরা আমাকে এই ভেবো না, তোমরা আমাকে ভালো ভাবো, আমি খারাপ না, আমি সবসময় করি, আমাকে তোমরা প্লিজ খারাপ ভেবো না। এই যে এখন যে এই যে দেওর যাদের সঙ্গে সম্পর্ক এত যাতায়াত, তোমরা যারা পুরনো ভিউয়ার্স তাদের ভিডিওতে কোথায় দেখেছো এই পরিমাণ খাওয়া দাওয়া যাওয়া, এইগুলো ভিডিওতে আসছে। আজকে ও বাড়িতে খাচ্ছে, কাল সে বাড়িতে খাচ্ছে, আর যাদের গিফট দিচ্ছে না তারাই অপ্রস্তুতে পড়ে যাচ্ছে। দেখলাম তো একজনকে কলের পাড়ে গিফট দিল, সে অপ্রস্তুতে পড়ে গেছে যে এত গিফট কেন, কারণ তারাও বুঝতে পারছে না যে এই গিফট আবার বাস হয়ে ঢুকবে না তো,
হঠাৎ হঠাৎ এত গিফট কেন? যখন মানুষ গিফট পায় একবার দুবার ঠিক আছে, কিন্তু এত বড় বড় গিফট, হঠাৎ হঠাৎ এত গিফট, অবাক হয়ে যাওয়ার নেই? এই আমার যত সম্ভব আমি ভুল হতে পারি, ভুল হলে আমি স্বীকার করি। এই যে যেই ছেলেটি ভিডিও করে, এই ছেলেটির বাড়িতে না পড়া নিয়ে কত কথা বলেছিল, যে আমার ছেলেকে পড়াচ্ছে না, সময় পাচ্ছে না, আমি এখন অন্য জায়গায় টিউশন রাখবো, টিউশন দেবো, কেন আমার ছেলেকে পড়াচ্ছে না বুঝতে পারছি না। এদের বাড়িতেই না মনে হয় পড়তে যেত, এটাই বোধহয় হবে। তো যাই হোক, সেটা ব্যাপার পর ওই কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে ঘুষ দিচ্ছ, ঘুষের তো একটা আছেই ভাই, একটু তো চলছেই, খাওয়া দাওয়া বাটি দেওয়া, যেটা অনেকেই করতে পারে না। আর এই দল ধরা, এই দল গঠন করা, সবাই আমাকে বলেছে, পাড়ার সবাই বলেছে তুই তুই খুব স্যাক্রিফাইস করেছিস, এইটা একদিন যে ডোবাবে না, বলছি না যে আইন বোঝে, পাড়ার সবাই 10টা লোক কথা বললেও যারা সঠিক আইন সেই দিকেই যায়। আর এরা যদি আইনের মারফত সঠিক বিচার চায়, সঠিক কিছু করতে চায়, ওরাও কিন্তু একবারও অস্বীকার করেনি। এবারে আসি আসল কথায়, যে কল্পনার সেন্টিমেন্ট, কল্পনাকে অনেকেই বলছে কল্পনা সত্যিই বোকা, বাড়িটা ভাঙা যাবে তবুও সুপুরি গাছটা নেবে না, বাড়িটা ভাঙা যাবে ও তো ভাবেনি। কারণ তার মা, দেখো আমার কমেন্ট বক্সে ভিউয়ার্সে লিখে দিয়েছে, আর কল্পনা তো বললো, মা বলেছে এখানে বাড়ি কর, কল্পনার শ্বশুর বলেছে এখানে বাড়ি কর। কল্পনা বরাবর শ্বশুর শাশুড়ির মান মর্যাদাটা রেখেছে, যার জন্য হাত ধরে পালিয়ে বিয়ে করেনি। হবেই, ওদেরও গর্ব হয়েছে, চাকরি করা ছেলের মা বাবা, ওদেরও গর্ব হয়। একটা মা বাবার গর্ব হয় না, আমার বড় ছেলে চাকরি করে, আমার বড় ছেলে আজকে আউট অফ স্টেটে যাচ্ছে, আমার বড় ছেলে যেটা চিন্তা করতে পারে না, আমি তো দেখলাম ও ফ্লাইটে আসা যাওয়াও করতো, হতে পারে যেটা ও অন্য কিছু করে তো চট করে পারতো না, হয়তো কী করতো জানি না, আমি পারতো কি না পারতো তাও জানি না, কিন্তু চাকরি করে ও সেইভাবে যাতায়াত করছে, ওর লাইফস্টাইল, ওর রুচিবোধটা পাল্টেছে। তার এটা একটা বড় ছেলে, বিশেষ করে বাবা মার জন্য একটা গর্বের। এবার ও কল্পনা বুঝতে পেরেছে যে বাড়িতে টিকতে দেবে না, আজও বুঝতে পেরেছে যে কী ভুল করছে, এবং আজও ছেলেটা যে এসছে কদিনের জন্য, জীবনটা ওদের নরক হয়ে গেছে, যে স্বামী স্ত্রী একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, একটা বাচ্চা যতদিন এখানে এই চলবে ততদিন এদের সেই শান্তিটা টিকতে দেবে না, শান্তি আসবেও না। এই কল্পনা নাকি বলেছিল যে কোচবিহারে জয়কাকি নিয়ে বাড়ি করতে, একদম বেঁচে যেত আজকে যদি কথাটা শুনতো। তো সেই জায়গা থেকে এই ওর বাবা বলেছে, না বাবা, ছেলে দূরে কেন যাবে, সব বাবা মাই চায় যে ঘরের কাছে বাড়ি কর, গ্রামে গায়ে অত জমি জায়গার কাগজপত্র ঠিক নেই, ভাবেনি যে এই নিয়ে একটা ক্যাচাল হবে, সব নিয়ে নিয়েছে, সব চুরি করে নিয়েছে, চোর। মানে বললাম তো, মাথা মোটা বুঝুক বা না বুঝুক, আগে এই কয়েকটা ভিডিও দেখে কয়েকটা কিছু দিয়ে ওখানে যায়। এই কিছু প্যাকটা আছে, বুঝতে পারবে, কিছু দল আছে, এই এক দলের এগেনস্টে কিছুতে আরেকভাবে কথা বলতে পারবে না। আমি সবটা ক্লিয়ার করতে পারছি না। হ্যাঁ, একজন যেটা বলবে দলে মোটামুটি, আর যে দলের মধ্যে যে দেখা, ওর বাড়ি যাওয়া, এর সাথে মিট আপ করা, ওর কাজে যাওয়া, তার বাবার কাজে যাওয়া, এই যে একটা গ্রুপ থাকে না, এই মিলমিশটা মানে কখনো একটা তরফে মানে নিজেদের মাইন্ডটা বলতে পারে না। একজন যদি বলে ওই পিয়া ভালো, কল্পনা খারাপ, এবং প্রত্যেকে তখন বলবে কল্পনা খারাপ, কল্পনা শয়তান। এরা এদের জায়গায় হলে কি করতো সেটাও দেখার। কল্পনার শয়তানিটা কি করেছে, করেছেটা কি, ওকে দেখলে আমার মনে হয় শয়তান। ওর ওই চেহারাটা, ওর ওই মানে ওরকম করে কথা বলে, ওকে দেখলে মনে হয় শয়তান। ও শয়তানি করে ফেলো, আর কি শয়তানি করলে আজকে সত্যি ও অনেক কিছু করে ফেলতে পারতো। আজকে যখন ওর বর চাকরি পেয়েছিল তখন থেকে যদি ও টাকা পয়সা জমাতো, ওই রকম জমি ও আরও কয়েকটা কিনে নিতে পারতো। এই ভেড়া বদমাইশ বোকা, যার জন্য আজকে পয়সা খরচা করে বোকার মতো কাগজ তৈরি না করে বাড়ি করেছে, গৃহপ্রবেশ না করার আগে সেই বাড়ি মুখ থেকে বার হয়ে গেল যে ওই বাড়ি ভাঙা হবে। আমারটা তো ভাঙা হবেই, ওর তো ছাদ নেই, ভাঙা হলেও বাকি। আর ও তো মানে ইউটিউব থেকে লাখ কোটি টাকা রোজগার করছে, আর এর তো একটা লিমিট রোজগার, তাই না? তো ভাঙা হোক, যার বাড়ি ভাঙা হবে ভাঙা হোক। এই যে ভাঙা কথাটা, অন্য একজনের বাড়ির ভাঙার কথাটা মুখে আনা খুব ভালো রুচির পরিচয়, মানে ভিতরের ক্ষোভ বাইরে চলে আসে, বুঝতে পেরেছো? এবারে পিছনে যে সুপুরি গাছের জায়গাটা, কাম টু মাই পয়েন্ট, কেন কল্পনা দিতে চাইছে না, এটা যারা বলছো, কল্পনা একটু চিন্তা করলে কল্পনা হয়তো বুঝতে পারতো বাড়িটা ভাঙা হবে। ওই বাড়ির কাগজপত্র কিছু ঠিক নেই, আর ওই তরফ থেকে কেন ওই সুপুরি গাছটা নিতে চাইছে, বা যে পিছনে সুপুরি গাছ কেন জানো, কাগজপত্র একদম রিসেন্ট করা কাগজপত্র, একদম পাকা কাগজপত্র। তো কল্পনা ওই জায়গাটা ছাড়তে চাইছে না, যে ওই জমিটা তো কেনা, ওই জমিটা কোনো কাগজপত্র ইললিগাল নয়, তাই ওই জমিটা আমার কাছে সলিড প্রুফ। এইখানে জমিটা চলেও যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে, যা ইচ্ছে তাই হয়ে যেতে পারে,
কিন্তু ওই জমিটা হচ্ছে আমার সলিড প্রুফ, সেই জন্য। তাছাড়াও তো রাজি হয়েছিল কিছুটা দেওয়ার জন্য, কিন্তু এই তরফ থেকে পুরোটা লোক ওকে পাড়ার লোকেরা বোঝাচ্ছে ওই ফ্রন্টের ওই দোকানের ভ্যালু এই অনুর্বর জমি বুঝবে। আইন আদালতের মারফতে যা কাগজপত্র ঠিক না থাকা জমির ভাগ আর কি, কল্পনারাও যেমন ফাঁসবে বুঝবে এটাও, কিন্তু কল্পনাদের ওইখানে একটা জমি আছে এবং কল্পনাদের আরও একটা দোকান আছে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স নিশ্চয়ই জানবে কল্পনার দোকান আছে ওইদিকে, কল্পনা মানে বাজারের মধ্যে একটা দোকান, সেই দোকানটা একদিন আরেকটা ওদের ব্লগারও দেখিয়েছিল, প্লাস কল্পনা তো দেখাই। তো কল্পনা ওরকম দোকান কপালে থাকলে ভাগ্যে থাকলে আরও একটা করে নিতে পারবে। আর বারবার করে বলা হচ্ছে বাবার জমিটা ইমোশন না, ওই সুপারি বাগানটা ইমোশন। হ্যাঁ, বাবারটা তো শ্বশুরমশাই তো পাওয়া, শ্বশুর যেখানে রোজ এই যে গুণগান গাইবে, ওটা আমাদেরও ছিল, ওটা আমাদেরও ছিল, শ্বশুরমশাইয়ের জায়গা ওরা নিয়ে নিয়েছে, এই যে রোজ কানে মন্ত্রদান দেবে, ওটা ইমোশন সত্যিকারের হয় না। রোজ দিন সবার কাছে বলে বেড়াবে ওই জমিটা তো আমাদের ছিল, ওই জায়গাটা তো আমাদের ছিল, শ্বশুরমশাই ওদেরকে দিয়েছে, ওরা ওরা ওখানে ঘরঠর করে নিয়েছে। কিন্তু এই যে জমিটা টাকা পয়সা খরচা করে কিনেছে, এখানে একটা চুল কেউ কথা বলতে পারবে না। আর এই যে বলছিল না বিএলআরও অফিসে, এক তো বিএলআরওতে কোনো কেস হয় না, কমপ্লেন জমা হতেই পারে, অতটা ঠুট প্রমাণ কিছু করতে পারতো না, পারবেও না। যে তোমার কাছে কী টাকা আছে জানি না, ক্যাশ দিয়ে এক হাতে ক্যাশ দেবো এক হাতে নেবো, এটা একটা অলিখিত আইন যে পাশের জমিকে দিতে হবে। আমাদের এখানে ঘটেছে ওই জিনিস, আমাদের এখানেই ঘটেছে, কিচ্ছু করতে পারেনি, পাশের লোককে টোককে অন্য লোককে দিয়ে দিয়েছে, এরকম রেশারেশি চলছিল। জমিনা দোকান, গ্যারেজ একটা, গ্যারেজ সম একটা বিশাল দোকান, পাশের লোক জানতেও পারেনি কখন বিক্রি করেছে, কারণ পাশের লোককে পছন্দ করতো না বলেই, পাশের লোককে দেবে না বলেই দূরের একজনকে দিয়ে দিয়েছে, কিচ্ছু করতে পারেনি। বিক্রি হওয়ার আগেই চেঁচামেচি করেছে, চিল্লামিল্লি করেছে, লোকজন জড়ো করেছে, কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। পার্টির লোকও এসেছিলো, দেখেছিলাম চেঁচামেচি হচ্ছিল, কিচ্ছু করতে পারেনি। ও ও যারা দেবে তারা বলেছে আমার ইচ্ছা আমি ওকে দেবো। বুঝতে পেরেছো, এগুলো একটা অলিখিত আইন, সেরকমভাবে একদম মানে মনে হয় একদম ইয়েতে যেরকম আইন লেখা থাকে ধারায়, সেরকম কিছু আইন নেই, এটা একটা অলিখিত মৌখিক আইন। বুঝতে পেরেছো? তো এইটুকু তোমরা তোমরা ঘটে ঢুকিয়ে নাও যে কল্পনা মানে যাদেরকে সবাই বোকা বলছে, আর যাদেরকে বলছে যে তারা স্যাক্রিফাইস করেছে, আর এখন কেন এত হাউতাস করছে, কল্পনা ওখানে না করে দিয়েছে সেটা নিয়ে এত একটা ভিডিও, দুটো ভিডিও আমি দেখে নেব, আমি করে নেব। তো করে নি তো, ক্যামেরার সামনে এলো কেন? কল্পনার পর একটা ভিডিও দিয়েছে ভাগাভাগির ভিডিও, তারপরে সেই কল্পনা নিজেই না করেছে, ওর বর জানিয়ে দিয়েছে যে আমার বউয়ের এতে না। সেই ভিডিওটা এরা এরা দেখেছে, এই তো আমাদের হাতে একটা প্রমাণ, আজকে ওয়াইটিতে ছিঁড়ে খাবে, দাঁড়া এই প্রমাণটা এমন দেবো। ওরা নাকি এতদিন চুপ করেছিল, ওরা নাকি এতদিন কিচ্ছু বলেনি, কোনো ভিডিওতে কিচ্ছু বলেনি, একদম চুপ করেছিল। সেটা ওরা দেখিয়েছে, সেটা ওরা ভিডিওতে দেখিয়েছে, নিচে গেল ঝামেলা দেখিয়ে দিয়েছে। তারপরে কল্পনা মানে বিভিন্ন রকম কমিউনিটি সমস্ত মারফত জানা হয়ে গেছে আমাদের ক্লিয়ার, যে ওদের যে ডিটটা হয়েছিল, ডিটটা পুরো ক্যান্সেল হয়ে গেল। তারপরে একটা ভিডিও, দুটো ভিডিও, এই দেখো বেশি জায়গা নিয়েছে। তারপরে তো বলেই দিয়েছে যে আমরা শ্বশুরমশাইয়ের সম্পত্তিটাই আমরা দুভাগ করবো, দৈর্ঘ্য প্রস্থ সেটা বুঝবে কোর্ট। অত সহজ নয়, যারা বলছো না লম্বালম্বি ভাগ হবে, অতটাও নয়। ওখানে একটা বাড়ি খাড়া হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওনার মা যদি একটা বিবৃতি দেয় যে হ্যাঁ আমার বরই বলে গেছিলো, যদিও মৌখিক, কতটা মানবে? তা ওদের ওখানে তো সবই ইলিগাল হচ্ছে, কোনটা লিগাল হচ্ছে ভাই? তবুও তো কিছু তো মানে একটা আইন আছে। একটা পয়সা খরচা করে বিল্ডিং করে দিয়েছে জায়গাটা নিয়ে, আর এরা আগে থেকে এখানে বাড়ি করেছে, তো শাশুড়ি মার কথাতে শাশুড়ি মা ওখানে বাড়ি করতে বলেছে, এরা জানতো না। হ্যাঁ, এরা কিছুই জানতো না যে ওরা ওখানে বাড়ি করছে, ওরা এসে দেখছে ওরা বাড়ি থেকে চলে গেছিলো। আর কল্পনাকে যেটা বললো ওটা আমি ভিডিওতে বলেছিলাম, এরা ধরেই নিয়েছিল যে বাড়ি থেকে যে চলে গেছে, চলেই গেছে, পাড়া থেকে চলে গেছে, বাড়ি থেকে চলে গেছে, আবার কেন এখানে আসছে, আবার মিশছে, এটা তো গাত্রদাহ হয়ে যাচ্ছে, যে কেন আসছে, কেন আবার ঢুকবে। ভালো, মহান, হ্যাঁ অতটিও নয়। যারা বুঝছো তারা বোঝো, যারা চোখ বেঁধে আছো তাদের আমি চোখ খুলতে চাই না। আমি আমার কথা আমি বলতেই থাকবো, না আমি পাল্টি মারবো, না আমি কিছু বুঝবো। আর আজকের ডিসিশানটা দেখি কি হয়েছে, পাল্টি কেন, যদি দেখি যে এরা শয়তানি করছে, এরা ভুল করছে। কিন্তু বিশ্ব তো বলেই দিল যেটা আজকে কথা হবে আমার এটা লাস্ট কথা, নিক, আমি এখানে থাকবোই না। ভাবতে পারছো? করুক বাড়ি ছাড়া, ঘর ভাঙা, বাড়ি ছাড়া করুক না, মানে যদি ক্ষমতা থাকে করবে, কিন্তু মানে যদি আইন থাকে তাহলে করবে, কিন্তু মানবিকতার দিক থেকে একদম শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর বিশ্বকেও বলবো মহান হওয়ার সুযোগ দেবে না কাউকে।
তুমিও মহান হবে না, মহান হওয়ার এতটুকু সুযোগ কাউকে দেবে না। অনেক মহান মহান হয়ে গেছে, এই 5 দিনে অনেক মহান হয়েছে। কল্পনার ডিমান্ড একটাই ছিল যে ওর কেনা লিখিত পড়িত কাগজওয়ালা জায়গা ও দেবে না, যেটা ওদের তরফ থেকে পুরোটা নেওয়ার ধান্দা ছিল। একটা পোর্শন দিয়ে দেওয়া হয়েছিল, ওটাকে ক্যান্সেল করে একটা কেনা জমি একটা মানুষের দেবে কেন? সে পুরোটা দেবে কেন? দরকার নেই তো। ওর কেনা জমি কাগজপত্র করতে খরচা হয়েছে, প্লাস বুকটা ফুলিয়ে বলতে পারবে আমি কিনেছি, আমি কোথা থেকে দানে পাইনি, আমি কিনেছি। আর ওখান থেকে ওকে কেউ নড়াতে পারবে না। সেই জায়গা থেকে এখানে আমি এখনও জানি না, আমার যেটুকু মনে হচ্ছে কাগজপত্র অতটাও ঠিক নেই, অতটাও ঠিক নেই। এবার এই কাগজপত্র তৈরিতে গলা উঁচিয়ে যে ভাগ, কাগজপত্র তৈরিতেই চললো, দীর্ঘদিনের জন্য চললো। আর খুব খারাপ লাগলো আজকে, আমার কষ্ট লাগলো যে বলছে যে এই বাড়িতে এখানে থাকতে পারবো না। আমি 3-4 দিন আগের ভিডিওতেই বলেছি, ওই যে সবাই আসছে যাচ্ছে ওদের ঘরে থাকছে, এরকম একটা ক্যারেক্টার থাকে। আমি নিজের চোখে এরকম দেখেছি, 5-6 জনের মধ্যে এরকম ক্যারেক্টার দেখেছি। আমি করব, আমি নেব, আমার যতই কষ্ট হোক আমি বাসন মাজবো, আমি ঘর মুছবো, আমি সবার জন্য কর্তব্য করবো। সেখানে যদি আমি যাকে পছন্দ করি না, সে এতটুকু করতে থাকে, আমি নিজেকে গুটিয়ে নেবো, একদম গুটিয়ে নেবো, গুটিয়ে নিয়ে মুখটাকে ভার করে নেব, নিয়ে শুধু অপেক্ষা করব ওকে একটু ডাউন করার একটা সুযোগ শুধু খুঁজবো। আর এই একটা সুযোগ আজকের ভিডিও, এতদিন ধরে চুপ করে এইসব ভিডিওগুলো জমিয়ে 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 রেখে দিয়েছিল যে এই ভিডিও দেবো না। ওই শ্রাদ্ধের আগের ভিডিও, শ্রাদ্ধের পরের ভিডিও, এই ভিডিও সমস্তটা জমিয়ে 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 রেখে আজকে যখন দেখছেন না আমি সাকসেস, ওয়াইটিতে আমার গুডউইল এসে গেছে, আমি পেরেছি, তাহলে এবার আমি আরেকটু সহানুভূতি নিয়ে আমি আমার আজকে ডেলি ব্লগ, আমি ভীষণ দুঃখী, আমার পয়সা থাকতেও আমি ভীষণ দুঃখী, আমি ভীষণ কষ্ট করি, আমার কাজের লোক থাকতেও আমি কাজের লোককে দিয়ে কাজ না করিয়ে সারাদিন কাজ করি। আর আমার না নখ বড়, না আমার নখ সুন্দর, না আমার পা সুন্দর, আমি এগুলো কিচ্ছু করি না। এগুলো বলেন, এগুলো আমি বলছি, যেহেতু কল্পনার হাত পাগুলো মেনটেন করা, তো আমি কিছু করি না। আর সেই জন্য আমি, প্লিজ আমাকে সহানুভূতিটা একটু দেখাও, আমি প্রচণ্ড পরোপকারী। এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।